হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ডার্ক মুনের এপিসোড নাম্বার 3 কভার করব। এর আগের দুইটা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখি যে সুহা যখন একাডেমিতে সবার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তখন সেই 7 ভাই অর্থাৎ হেলি, জান, জিনু, শিয়ন, সোলন, জাকা এবং নোয়া অনুভব করতে শুরু করে যে তারা সুহার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হচ্ছে। তাদের মনে হয় যে সুহার সাথে তাদের কোনো এক প্রাচীন বা গভীর সংযোগ আছে। এরপরে আমাদেরকে আবার সুহার অতীতে ঘটা ঘটনাটি আবার দেখায়, যেখানে সুহাকে গ্রামবাসীরা ঘৃণা করত, কারণ গ্রামবাসীরা ভাবত যে সুহা একজন ভ্যাম্পায়ার। এরপরে সুহার কাছে প্রথম বন্ধুত্বের হাত বাড়ায় ক্রিস। কিন্তু এর কয়েকদিন পরে কোনো এক কারণে ক্রিসের মৃত্যু ঘটে এবং তার গায়ের সকল রক্ত শুকিয়ে যায়, যার কারণে গ্রামবাসীরা এটিই মনে করতে শুরু করে যে এই ঘটনার পেছনে সুহারই হাত রয়েছে। এর পরের থেকে সুহাকে গ্রামবাসীরা ঘৃণা করতে আরো বেশি শুরু করে এবং একে ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার বলে দোষারোপ করতে থাকে। আর সেই স্মৃতিগুলো এখনো সুহাকে তাড়িয়ে বেড়াচ্ছে। সে এখনো বিশ্বাস করে যে ভ্যাম্পায়াররা শুধু মানুষের ক্ষতিই করে, অথচ সে যাদের সাথে এখন বন্ধুত্ব করছে তারা নিজেরাও ভ্যাম্পায়ার। এরপরে ঘটনা স্কুলে ফিরে আসে, অর্থাৎ বর্তমানে, যেখানে ওই 7 ভাইয়ের মধ্যে একজন, যার নাম শিয়ন, শিয়ন এসে সুহাকে বলে যে কেন নয় আজকে বিকালে আমরা বাইরে ঘুরতে যাই একসাথে। সুহা প্রথমের দিকে একটু নার্ভাস থাকলেও পরে ঠিকই যাওয়ার জন্য প্রস্তুত হয়। এরপরে বিকেল হলে শিয়ন এবং সুহা মিলে সম্পূর্ণ শহরটাকে ঘুরে বেড়ায়। তারা একসাথে বসে আইসক্রিমও খায়। তখন শিয়ন বলে ওঠে যে কেন নয় আমরা একটা নৌকা ভ্রমণে যাই। এরপরে শিয়ন নৌকা ভ্রমণের জন্য 2টি টিকিট কিনতে যায়, কিন্তু শিয়নের টিকিট কিনে আনতে দেরি হওয়ায় সোহাও তাকে খোঁজার জন্য বের হয়ে যায়। তখন বিল্ডিং এর পাশে থাকা একটি গলি থেকে একটি হাত বেরিয়ে এসে সুহাকে জড়িয়ে ধরে এবং তার মুখ কান টিপে ধরে। আর ওই হাতটি ছিল একজন নেকড়ে মানবের। ওই নেকড়ে মানব যখন সুহাকে কামড় দিতে যাচ্ছিল, তখন সুহা এক ঘুষি দিয়ে ওই নেকড়ে মানবকে ফেলে দেয়, কিন্তু তবুও ওই নেকড়ে মানবটি আবার জীবিত হয়ে যায়। তখন সেখানে উপস্থিত হয় শিয়ন। তখন শিয়ন এসে ওই নেকড়ে মানবকে ধুমধাম মারতে শুরু করে, তবুও ওই নেকড়ে মানবটি বারবার জীবিত হয়ে উঠছিল। যখন পরিস্থিতি সামলানো যাচ্ছিল না, তখন সেখানে উপস্থিত হয় জান, জিনু, সোলন, জাকা এবং নোয়া। তখন তারা মিলে ওই নেকড়ে মানবগুলোকে একে একে মারতে শুরু করে তাদের বিশেষ ক্ষমতা গুলো দিয়ে। জাকা সুহাকে নিয়ে তার বিশেষ ক্ষমতা অর্থাৎ গতি ব্যবহার করে দূরে নিয়ে যায়। আর অন্যদিকে ওই 5 জন ভাই একে একে ওই নেকড়ে মানবগুলোকে মারতে থাকে। আর তখনই সেখানে উপস্থিত হয় হেলি। আর হেলির এন্ট্রিটাও অসাধারণ ছিল বন্ধুরা। অন্যদিকে সুহা জাকাকে বলে যে আমার শরীর খারাপ লাগছে, আমাকে নিচে নামাও। বন্ধুরা, যেমন আকাশপথে বেশিক্ষণ থাকলে বমিটিং হয় না, সেরকমই সুহারও বমিটিং হচ্ছিল। তখন সুহার সাথে যোগাযোগ করার চেষ্টা করে হেলি টেলিপ্যাথিকের মাধ্যমে। তখন যোগাযোগ করার মাঝখানে সুহা একটি বিল্ডিং এর পাশে থাকা গলিতে দাঁড়িয়ে থাকা একজন ছেলেকে দেখতে থাকে এবং ওই ছেলেটিকে দেখতে প্রায় ক্রিসের মতো লাগছিল। এবং সুহা হেলির কথাগুলোকে গুরুত্ব না দিয়ে ওই ছেলেটির দিকে দৌড় দেয়। বন্ধুরা, এই এপিসোডে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারি। সুহার অতীত থেকে আমরা জানতে পারি যে ক্রিসের ডান পায়ের তুলনায় বাম পা অনেকটা চিকন, যেটি হয়তো সাধারণত একটি রোগের কারণে হতে পারে। দ্বিতীয়টি হলো যে ওইসব নেকড়ে মানবগুলো সুহাকে নেওয়ার জন্যই এসেছিল। আর কেন এসেছিল সেটা আমরা আস্তে আস্তে
জেনে নিব। যাই হোক বন্ধুরা, এই ছেলেটি কি আসলে ক্রিস নাকি অন্য কেউ, সেটি জানতে হলে অবশ্যই নেক্সট এপিসোডটি দেখতে হবে। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে রাখতে হবে। আপাততের জন্য গুড বাই।